কৃষ্ণা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে অগ্রিম রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকো রবীন্দ্র জয়ন্তীতে, সবাই বাইরে বেরো। যারা ডান্স প্রোগ্রাম করতে ভালোবাসো তারা অবশ্যই ডান্স প্রোগ্রাম করো। আর আজকে আমি যে শাড়ি ড্র্যাপিং করেছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা নতুন স্টাইলে শাড়ি ড্র্যাপিং করেছি। এর আগে আমার চ্যানেলে এই স্টাইলে শাড়ি ড্র্যাপিং আমি করিনি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আজকে এই ড্র্যাপিংটা আমি নিয়ে এসেছি। তো এই টিউটোরিয়ালটা দেখো, কিন্তু তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার আরেকটা হিন্দি চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে দিও। আমার সমস্ত ইনস্টাগ্রাম, হিন্দি চ্যানেল সবকিছুর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিজিট করো একবার হলেও। আর রিসেন্টলি আমি একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করেছি, যারা এখনো পার্টিসিপেট করেনি তারা পার্টিসিপেট করো। সেই ভিডিওর লিংকটাও দেওয়া থাকবে এই ভিডিওর নিচে। সেই ভিডিওতে আমি 3টে রুলস ফলো করার জন্য বলেছি, সেই 3টে রুলস ফলো করলে কিন্তু তোমরা একদমই ফ্রিতে গিফট পেয়ে যাবে আমার তরফ থেকে, উইদাউট এনি শিপিং চার্জেস। তো অবশ্যই সবাই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করো। তো চলার কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায়। তো তার জন্য আমি সবার প্রথমে একটা লেগিংস পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর সাথে পেটিকোটটা খুব একটা ভালো যাবে না, বা শাড়ির ড্র্যাপিংটাও খুব ভালো হবে না, তো এর জন্য আমি লেগিংস পরে নিয়েছি। আর এর সাথে অন্য একটা পেটিকোটেরই একটা দড়ি আমি খুলে জাস্ট আমার কোমরে টাইট করে বেঁধে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে স্টাইলে আমি শাড়িটা পরবো ওই স্টাইলের জন্য। আর যেহেতু এখানে আমি পেটিকোট ইউজ করছি না, লেগিংস ইউজ করছি, তাই টাইট হওয়ার জন্য আমি এই দড়িটা ইউজ করছি। তোমরাও চাইলে করতে পারো। আর এরপরে এটাকে একটু টাইট করে বেঁধে নেব, নিয়ে আমি এটাকে দড়িটাকে জাস্ট ভেতরে ঢুকিয়ে নেব। এরপরে আমি একটা ব্লু হ্যান্ডলুম শাড়ি নিয়েছি। আমি ঠিক শিওর না এটা হ্যান্ডলুম শাড়ি কিনা, বাট এটা আমার গিফটের একটা শাড়ি, এটা শান্তিনিকেতনের শাড়ি। এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রেড কম্বিনেশনে শাড়িটা তৈরি হয়েছে। পুরো বডিতে কিন্তু অনেক লেখা আছে, মানে বাংলা কবিতা এই টাইপের অনেক কিছু লেখা আছে, যদিও এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আঁচলের দিকটা একদম শেষে রেখে একদমই এন্ড পোর্শন থেকে আমি স্টার্ট করছি, মানে একদম এন্ড পোর্শন থেকে আমি টাক করা শুরু করেছি। এখানে ব্লাউজ পিসটা অল্প একটু আছে, ব্লাউজ পিস নেই বলতে গেলে, তো ওইটাকে আমি জাস্ট কোমরে টাক করা শুরু করেছি। আর ঠিক যে দড়িটা আমি বেঁধেছি সেই দড়িটার সাথে অ্যাটাচ করেই কিন্তু আমি টাক করছি, যাতে করে খুলে না যায়, যেহেতু লেগিংস খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি দড়ির ভেতর দিয়েই করছি। তো এইভাবেই কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে টাক করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি আঁচলের দিকে, একদমই র্যান্ডামলি আমি প্লিটস করছি। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এটাকে এটার মেজারমেন্টটা ঠিক করার জন্য ঘুরিয়ে এনে কাঁধে ফেলে দিলাম। এবার আমি কুচি করা স্টার্ট করব। তো কুচি করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বাঁ হাত ইউজ করছি, এবং এইভাবে যেভাবে আমি কুচি করছি এভাবে কুচি করলে কুচিগুলো অনেক সুন্দর হয় এবং একদম পারফেক্টও হয়। 3টে আঙুল আমি ভেতরে ঢুকিয়ে রাখছি, আর কনিষ্ঠ আঙুল আর বৃদ্ধা আঙুলটা বাইরে রেখে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু তোমাদেরকে কুচিগুলো করতে হবে। এতে করে আর একটু বড় করে করার চেষ্টা করবে, তাতে করে কুচিগুলো সুন্দরভাবে ফোল্ড হয়। তো এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো করে নিচ্ছি। আর মাঝে মাঝে তোমরা লক্ষ্য করছো আমি কিন্তু একটু ঝাঁকিয়েও নিচ্ছি। ঝাঁকিয়ে নিলে কি হয়, কুচিগুলো সুন্দরভাবে সমানভাবে চলে আসে। যারা শাড়ি পরতে পারো না, বা যারা এরকম নৃত্য পরিবেশনের জন্য শাড়ি কিভাবে পরবে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, যে কিভাবে শাড়ি পরবো বা কিভাবে পরলে ভালো লাগবে। আমরা অনেক সময় হয় এরকম যে শাড়ি পরতে গিয়ে বা নৃত্য পরিবেশন করার জন্য একই স্টাইলে প্রত্যেকবার শাড়ি পরি, তাই না? ওই একই রকমভাবে শাড়ি পরার কোনো দরকার নেই। তোমরা চাইলে এই স্টাইলটাও ক্রিয়েট করতে পারো, খুবই ভালো লাগে নৃত্য পরিবেশনের জন্য এই স্টাইলটা। একদমই ইজি, কঠিন কিছু না, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমার কুচি করা হয়ে গেছে। আর কুচির একদম মাথার দিকগুলো আমি আগে ভালোভাবে সমান করে নিয়েছি, কারণ এখানে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব, তাহলে একদম সিকিউর থাকবে। যেহেতু নৃত্য পরিবেশনের জন্য এই শাড়িটা স্পেশালি ড্র্যাপ করা হচ্ছে, তো সেই জন্য আমি সব রকম ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদম পারফেক্ট এবং সুন্দরভাবে থাকবে, খুলে যাবে না বা কোনো প্রবলেম হবে না। সেই জন্য আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। কুচিগুলোকে আগে মাথায় ধরে ধরে ভালোভাবে ঠিকঠাক করে নেবে, প্রত্যেকটা সমানভাবে, এবং এরপরে ঠিক এই জায়গাটায় একটা বড় সেফটি পিন দিয়ে সিকিউর
সিকিউর করে নেবে। এতে করে কুচিগুলো একদম পারফেক্ট থাকবে, নড়বে চড়বেও না আর খুলেও যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এবার আমি কুচিগুলোকে ভালোভাবে ঠিক করে নিচ্ছি এবং চেপে চেপে কিন্তু আমি ঠিকঠাক করে নিচ্ছি, কারণ তাহলে কুচিগুলো একদম পারফেক্ট থাকবে, সুন্দর থাকবে, পাকা পাকা হয়ে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কুচিগুলো হয়ে গিয়েছে। একদমই আমি একা একা কিন্তু শাড়িটা পরেছি উইদাউট এনি হেল্প। তো তোমরাও চাইলে কিন্তু পরতে পারো, জাস্ট এইভাবে একটু কেয়ারফুলি তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো এরপরে আমি যেটা করছি, কোমরের সাইডের যে ফোল্ড হয়ে আসা যে সাইডটা, এই ফোল্ডগুলোকে আমি আরেকটু ইনহ্যান্স করে নেওয়ার চেষ্টা করছি, আরেকটু ঠিকঠাক করে নিচ্ছি। নিয়ে ওই জায়গাটায় একটু টাইট করে ধরে নিয়ে আমি পেটে টাক করে নিচ্ছি। আমি আবারও একটু কুচিগুলো ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছি এবং এরপরে সাইডে যে এক্সট্রা অংশটা বেঁচে ছিল, যেটা বেরিয়েছিল, এটাকে আমি বাইরে বের করে নিয়ে ছোট্ট একটা ফোল্ড করে আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে বাজে না লাগে দেখতে। তো এবার আমি যেটা করব, আমি ব্লাউজ পরে চলে আসছি, আমার ব্লাউজ পরা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, কুচিগুলোকে আমি আরেকবার একটু ঠিক করে নেব, নিয়ে ঠিক এটার মাঝখানটা দিয়ে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার চলে যাচ্ছি ফাইনাল পার্টে। এরপর এটার জন্য আমি যেটা করব, আঁচলটা সামনের দিকটা বের করে এনে আমি বুকের উপরে এইভাবে রাখবো, রেখে জাস্ট র্যান্ডামলি কিন্তু আমি সামনের দিকটা ঠিকঠাক করছি। তোমরা দেখতেই পাচ্ছ একদমই পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেও পরে একদম পারফেক্ট হয়ে যাবে। তো জাস্ট র্যান্ডামলি আমি প্লিটসগুলো করছি, করে বুকের উপরটা ভালোভাবে ঠিকঠাক করে নিয়ে আমি পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে এনে টাক করে নিচ্ছি। এবার আমি যেটা করব, এক্সট্রা সিকিউরিটির জন্য আমি সামনের দিকে যে আঁচলটা রেখেছিলাম এইখানটায় আমি দুই সাইডে দুটো সেফটি পিন লাগিয়ে সিকিউর করে নিয়েছি, কারণ যেহেতু এটা নাচের প্রোগ্রামের জন্য করা হচ্ছে, অনেক সময় হয় নাচ করতে করতে আমাদের শাড়ি খুলে যায়, অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আমি দুই সাইড দিয়ে দুটো ছোট ছোট সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তোমরাও চাইলে করতে পারো। তো দেখতে পাচ্ছ একেবারে খুব সুন্দরভাবে এটা পারফেক্টলি সেট হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, একটা ওড়না নেব, খানিকটা আমার শাড়ির সাথে ম্যাচিং, বাট পুরোপুরি ম্যাচিং করতে আমি পারিনি, আমার কাছে ছিল না। তো এই জন্য আমি এই ওড়নাটাই নিয়েছি। আমি এটা নিয়ে জাস্ট একটা ফোল্ড করব। তোমার যতটা প্রয়োজন হবে ততটাই লেন্থ বড় বা ছোট রেখে সেই অনুযায়ী তোমাকে ফোল্ড করতে হবে। এইভাবে একটা দুটো ফোল্ড করতে করতে আমি ঠিক এই পরিমাণ রাখছি, রেখে আমি এইটাকে জাস্ট সমানভাবে প্লিটসটা ঠিকঠাক করে নিয়ে আমার কাঁধে ফেলে দিচ্ছি এবং এরপর এটাকে আমি সামনের দিকে ঝুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে কিন্তু এটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে, যেখানে যে প্রবলেমটা হবে এভাবেই ঠিক করতে হবে। আর এরপরে আমি যেটা করব, আরেকটা লাল রঙের ওড়না আমি ইউজ করছি, এটা শিফন জর্জেটের। তো এই ওড়নাটা নিয়ে আমি কোমরের পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে দেখো ডান দিকটায় আমি অল্প পরিমাণে কাপড় রেখেছি এবং বাঁ দিকটায় আমি বেশি পরিমাণে কাপড় নিয়ে এটাকে আবার আমি পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে এনে সাইড দিয়ে এভাবে আমি বেঁধে নিচ্ছি। আমি জানি না আমার কতটা পারফেক্ট হয়েছে বা কতটা আমি ম্যাচিং করতে পেরেছি, কারণ আমার ব্লাউজটা আমি রেড রেখেছি, তাই জন্য তার সাথে এই ওড়নাটাও আমি রেড করেছি। আর আরেকটা যেটা ওড়না স্কাই ব্লু কালারের, ওটাও খানিকটা ম্যাচিং বাট পুরোপুরি নয়, বাট তাও আমি চেষ্টা করেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, অন্য কোনো কিছু না। তোমরা যারা নৃত্য পরিবেশন করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুবই ইজি হবে এইভাবে শাড়ি পরাটা। তো সেজন্য আমি করেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনার চোখে দেখবে। তো হয়ে গেল আমার শাড়ি পরা। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সিম্পলি খুব সহজে আমি কিন্তু এই ড্র্যাপিংটা ক্রিয়েট করেছি। তোমরাও চাইলে কিন্তু করতে পারো, খুবই সহজ। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হলে বা এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অবশ্যই অন করবে। তো আমি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।